এক সপ্তাহ আগে আমি ছিলাম হাওড়ায়, মাদ্রাসার জলসা। দেখুন মৌলবীদিকে কিরকম গলির পাঁঠা তৈরি করে সমাজের লোক। আমি বয়ান করছি হারাম হালালে, একজন এসে কমিটির লোক কানে কানে বলছে, আমাদের একজন হুজুর বলল নবী সিরাতের উপরে বয়ান করবে, তোর বীজ মারবো। আমি বয়ান করছি না, আমি নেমে পালিয়ে যাচ্ছি, তুই জলসা। আমি চলে যাচ্ছি, তাকে ডাক। সেই শিক্ষককে ডাক। পরবর্তীকালে শিক্ষকরা আমি ফোনে জানতে পারলাম কোন মাদ্রাসার মৌলবি বলেনি ও হারাম করে নিজে সুদ খায় বলে বলতে এসেছে। কি বলবো? বললে ওই এলাকায় সুদখোর বেশি। বড় কষ্ট তো ওইটাই, দুঃখ ওইটাই। আপনি আমি মনে করি আমার মসজিদের ইমাম হক কথা বলতে পারে না, ইয়াসিন সাহেব বলে। আমি যে জলসা করতে এসেছি, আমরা আমাদের চাকরি যাবার ভয় আছে, কথা বলে না, ভয় না। কমিটির লোক বলবে হুজুর এত কড়া বক্তব্য দেবেন, আমার গাড়ি দাঁড়িয়ে আছে, নামবো পালিয়ে যাবো, তুই বুঝে নিগা, কালকে আবার এই বায়ান করব। যেখানে যা লিলে লিবে না যে লিবে না। কিন্তু একজন বেচারা ইমাম সাহেব জুম্মাই খালি যদি সুদের বয়ান করে দেয়, সুদখোর কটা তার পেছনে লেগে যাবে, হারামখোর মৌলবীকে তাড়িয়ে দিয়ে। ঠিক বললাম? আমার বর্তমান জেলার ঘটনা, রমজান মাসে মাইয়াত হয়েছে, খানা রান্না করেছে, খানা জানাজার ময়দানে গ্রামের মোড়ল এলান করছে, যে সমস্ত মেহমান এসেছেন খানা খেয়ে যাবে। মাইকটা ইমাম সাহেব কেড়ে নিয়ে ইমাম সাহেব ভাই বলল, রমজান মাসে খানার এলান করা হারাম। সকালবেলায় মসজিদ কমিটিটাকে তাড়িয়েছে। ঈদের পরে আমার জলসা তার এলাকায়, সেই এলাকায় 4-5টা গ্রাম পরে আমি বলেছিলাম রমজান মাসে মাইয়াত বাড়িতে খানা রান্না করাটা হারাম। তখন কি বলছে জানেন? আরে হুজুর একদম হক কথা বলেছে। আমি বললে হক আর ইমাম বললে তাড়াবি কেন? ও তো জানে যে একটা হকই বলতে হবে, কিন্তু একে তাড়ানো যাবে না। আমাকে তাড়িয়ে দিলে তোমার লস, আমার কিছু করার নেই। ওইজন্য আমার চাকরি যাবার ভয় নেই। আল্লাহর কৃপায় মাদ্রাসায় থাকি, কারো দয়ায় থাকি না। যেদিনে বলবে যে আপনি এত কড়া বক্তব্য দেন, মাদ্রাসা ছেড়ে দেন, আল্লাহর কসম সালাম আলাইকুম দিয়ে ঘরে শুয়ে থাকবেন। কিন্তু হারামকে অ্যাকসেপ্ট করব না, অন্যায়কে অ্যাকসেপ্ট করব না। গর্দন চলে যেতে পারে, বড় কষ্ট লাগে। একটা জিনিস এখানে প্রকাশ করা যাবে না, গোপনে বলতে হবে, নাহলে ইউটিউবার আছে তারা শুনে নেবে। এমন এমন আফার আমাদের কাছে আসে, আমরা গ্রহণ করি। চাইলে গ্রহণ করতাম, কিন্তু সমাজ ধ্বংস হয়ে যাবে, সমাজ শেষ হয়ে যাবে। আজকে ভেবে দেখুন, আপনার এই বাদুড়িয়া থানায় একটা মুসলমান সুদ খায় না? কথা বলে খায় না? তাহলে আপনাকে বলে দিই, পাড়ায় পাড়ায় জলসা হচ্ছে। ঠিক বললাম? পাড়ায় পাড়ায় জলসা, গ্রামে গ্রামে জলসা, জেলায় জেলায় ইজতেমা। 1 থেকে 1.5 কোটি লোক দুয়ায় শামিল হয়েছে। এত মাদ্রাসা, এত মসজিদ, এত জলসা, এত ইজতেমা। আমরা মনে করছি সমাজের পরিবর্তন, তারপরেও আমরা নাকাম। আর বেঈমান কাফেররা কামিয়াবি লাভ করেছে। কেন? তারা তাদের মিশনে জিতে গেছে, আমরা হেরে গেছি। যদি বলেন হুজুর একটু বলুন, এখন গায়ে লাগবে, আমি বলে দিলে, আপনাদের এখানে গ্রুপ লোন, বন্ধন লোন মেয়েরা করে না? কথা বলে না? ঘরে ঘরে আছে। তাইলে কোন বাপের বেটা মৌলবি যদি আনতে পারেন, সে খালি বলে দিবে গ্রুপ লোন আর বন্ধন লোনটা শরীয়ত সম্মত জায়েজ আছে। আল্লাহর কসম খেয়ে বলছি, সমাজের মুখে আর কথা রাখবে না। চ্যালেঞ্জ দিলাম, ভেবে দেখলেন। তারা শুধু আপনাকে অ্যাটাক করেনি, আমাদের মা বোনকেও অ্যাটাক করেছে বেঈমান কাফেররা। এদের ঈমান ধ্বংস করতে গেলে এদের মা বোনকে টেনে রাস্তায় নিয়ে এসো। আল্লাহর রাসূলের হাদিস আছে, দাইয়ুস কোনদিন জান্নাতে যাবে না। দাইয়ুস হচ্ছে সেই পুরুষটা যে নিজের বিবিকে নামাজের দাওয়াত দেয় না, পর্দার দাওয়াত দেয় না। মা বোন বিটি, তার মা, তার বিটি, তার স্ত্রী, তার বোন বেপর্দা ভাবে রাস্তায় ঘুরে বেড়ায়, এই ব্যক্তি হচ্ছে দাইয়ুস। আর নবীজি বলেছেন দাইয়ুস কোনদিন জান্নাতে যাবে না। তা না হলে 24 পরগনা
মালদা, মুর্শিদাবাদ, হাওড়া, বর্তমানে পশ্চিম বাংলার পরিস্থিতি কি জানেন? জলসা তো দিচ্ছে। আপনারা মোবাইলে দেখেছেন, আমি মুর্শিদাবাদে এক জলসা থেকে পালিয়ে আসছিলাম, দেখেছেন? যারা মোবাইল ফলো করেন তারা দেখেছেন, জলসা ছেড়ে পালিয়ে আসছিলাম। কারণ কি? জলসার মজমায় এরকম একটা বিজ্ঞ আলেম বয়ান করছে, 15টা লোক বসে আছে, আর মেলায় 5000 ছেলে। কিসে? জলসার মেলা বসিয়েছে, 5000 সেখানে। আমি ঢোকার পরে দেখছি একজন আলেম বয়ান করছে, আর 5টা-7টা লোক, তাও দাড়িওয়ালা চাচা, তিনারা বসে আছেন, আর বাকি সব হারামখোর মেলাতে ঘুরে বেড়াচ্ছে। আমি তাদেরকে বললাম, মেলা শরীয়তে কোথায় পেলে? আজকে জলসাগুলোকে হারামে পরিণত করেছি আমরা। জলসার নামে মেলা, ছেলে মেয়ে এক কাছে হচ্ছে। কোন বাপের বেটা মৌলবি যদি মেলাকে হালাল বলতে পারে, স্টেজে তার শ্বাস নালীটা ইয়াসিন উপরে দিবে ইনশাআল্লাহ। এই শ্বাস নালী উপরে দেব তা ঝেড়ে। যদি হালাল বলতে আসে কোন বাপের বেটা মৌলবি, তার কানে ধরে নিয়ে আমার মাদ্রাসায় ভর্তি করে তাকে আবার পড়াবো কোরআন। কেন? কোরআন সূরা ইউসুফ, কোন সূরা বললাম? সূরা ইউসুফ। ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য দুশমন। নারী পুরুষ যদি এক কাছে হয়, কোথায় বললাম? এক কাছে, পর নারী আর পর পুরুষ, সেই জায়গায় তৃতীয় নম্বর যে এন্ট্রি দেয় তার নাম শয়তান। আর শয়তান মানুষকে দুশ্মনী করানে উস্কানি মারে, দে ঠেলে দে, দে হাত লাগিয়ে দে, দে চুল টেনে দে। মুর্শিদাবাদ জেলার খবর বলছি, জায়গার নাম বলবো না। এক মাদ্রাসাওয়ালার আমাকে দাওয়াত দিলেন। টাইম কটায়? বলে হুজুর আপনাকে 10:30 থেকে 11টায় চাপাবো, আপনি শেষ বক্তা। ঠিক আছে। আমি ঠিক ঢুকেছি, 10:10 আমার গাড়ি এন্ট্রি হচ্ছে তাদের মাদ্রাসায়। ঢুকে দেখছি মজমায় 4-5টা লোক বসে আছে, মাদ্রাসার একজন শিক্ষক বয়ান করছে, আর বাইরে রাস্তার উপরে রোডে 40 থেকে 50টা পুলিশ, এমনকি এসপি পর্যন্ত দাঁড়িয়ে আছে জেলা। আমার গাড়ি ঢুকলো, নামলাম, এসপি সাহেব আমার কাছে, স্যার আপনি বর্ধমান থেকে এসেছেন, পপুলার বক্তা, আপনার বক্তব্য দেখি মাঝে মাঝে ফেসবুকে, আপনি 2-4 কথা বলুন, দিয়ে দোয়া করে শেষ করে। আমি বললাম, জাস্ট আমি অনেক দূর লং সফর করে আসছি, আমি একটু পেশাব করব, এক কাপ চা খাবো, স্টেজে যাব। বলে ঠিক আছে। আমি ভেতরে ঢুকলাম, অফিসে হেড মোল্লা সেক্রেটারি বসে আছে। কি বললো জানেন? সেক্রেটারি চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। আমরা বলেছিলাম মেলা বসিও না, আমাদের কথা না শুনে মেলা বসিয়েছে। একটা ছেলে একটা মেয়ের চুল ধরে টেনে দিয়েছিল, তার পরিবারের লোক এসে হেসুয়া করে ছুটিয়েছে। এটা কোনো গল্প বলিনি, আজ থেকে 6 বছর আগেকার ঘটনা বলছি। চলে গেছে অ্যাটেম্পট টু মার্ডার কেস, ছুটে বেড়াচ্ছে, পুলিশ অ্যারেস্ট করবে। দুঃখের সঙ্গে জলসায় স্টেজে চেপে 10 মিনিট নসিহত করলাম, দোয়া করে বাড়ি পাঠিয়ে। এটা একদম সত্য ঘটনা বলছি। কেন? নারী পুরুষ এক কাছে। আপনারা জানেন, একটা মহিলা যদি হজ ফরজ হয়, সে স্বামী যদি না থাকে, যার সঙ্গে বিবাহ হারাম, তার সঙ্গে হজ করতে যেতে। কি বললাম? কথা বলে না, কি বললাম? কথা মাসলা বুঝতে পারলেন? এই হাদিস বুঝতে পারলেন? ওই মহিলা যদি হজ ফরজ হয়, হজ করতে যেতে পাবে তার সঙ্গে যার সঙ্গে তার শরীয়তে বিয়ে করা হারাম। বাপের সঙ্গে বিয়ে করা হালাল না হারাম? হারাম। চাচার সাথে হারাম। এই রকম ব্যক্তির সঙ্গে যার সঙ্গে হারাম, নিজের আপন মামা হারাম, এদের সঙ্গে বিয়ে করতে, যাদের সঙ্গে হারাম, সেই ব্যক্তির সঙ্গে যেতে পাবে। যার সঙ্গে হারাম, তার সঙ্গে হজে যেতে পাবে না। যদি স্বামী না থাকে, দেওরের সঙ্গে বিয়ে করা যায় যাচ্ছে, হজে যেতে পাবে না, হারাম। চাচতো ভাইয়ের সঙ্গে যায় যাচ্ছে, যেতে পাবে না, হারাম। মামাইতো ভাইয়ের সঙ্গে হারাম। তাইলে আপনি ভেবে দেখুন, যদি মামাইতো ভাইকে শরীয়ত পর্দা করতে বলে, তাহলে তোমার বিটি কি করে মেলায় ঘুরবে একটা পরপুরুষের সাথে?
আমি আর বেশি কিছু বুঝবো না, এইখানেই আপনি শরীয়ত বুঝতে পারবেন যে একটা মেলা ইসলামী শরিয়া কি করে বুঝবে। মেলা শুধু জলসা নয়, মেলা যে কোনো অনুষ্ঠানের হক ইসলামী শরীয়তে হারাম। কোন রকমের আমি গল্প গুজবের বক্তা আমি নই, কোরআন হাদিসের সেনসিটিভ আলোচনা করব, দিলের কান দিয়ে শুনবেন, এই কান দিয়ে নয়। এবং নিয়ত থাকবে আল্লাহ আমরা নিজেদের পরিবর্তন আনবো, বলুন ইনশাআল্লাহ। দেখুন এই পৃথিবীর বুকে যতগুলো আল্লাহর সৃষ্টি দেখতে পাচ্ছি, সব থেকে সুন্দর সৃষ্টির নাম হচ্ছে মানুষ, বলুন সুবহানাল্লাহ। সব থেকে সুন্দর যতগুলো সৃষ্টি আছে। এবং আপনি অবাক হবেন, আমরা মানুষ ভুলে যাই যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন এমনি ছেড়ে দেন। বাকি যতগুলো আল্লাহর সৃষ্টি আছে, যত মাখলুক যা কিছু সৃষ্টি আছে, আল্লাহ সব মানুষের জন্য সৃষ্টি করেছেন, বলুন সুবহানাল্লাহ। যদি বলেন কোরআনে আছে, আছে। সূরা কাহাফ একবারই প্রথম পৃষ্ঠায় আছে, ইন্না জাআলনা মা আলাল আরদি যিনাতাল লাহা লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা। এই গোটা পৃথিবী সুসজ্জিত করেছি, সাজিয়েছি শুধুমাত্র আমার বান্দাদের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ খালি একটা জিনিস চেয়েছে বান্দার কাছ থেকে, কি? সেটা হচ্ছে নেক আমল। এটার বাংলা অর্থ হচ্ছে সৎ কর্ম, ভালো কর্ম। কোরআনে অপর জায়গায় আছে, এটা মানুষের জন্য আল্লাহ বললেন যে কিয়ামতের দিনে দুটো ব্যক্তি থাকবে, একজন সম্মানিত, একজন অসম্মানিত, একজন পুরস্কৃত, একজন তিরস্কৃত। এই দুটো দল থাকবে কিয়ামতের দিনে। তিরস্কার মানে হচ্ছে জাহান্নাম, পুরস্কার মানে হচ্ছে জান্নাত। কোরআনে কি আছে শব্দ? মান আমিলা সালিহান ফালিনাফসি ওয়া মান আসা ফাআলাইহি। যে বা যাহারা ভালো কাজ করবে আল্লাহ তাদেরকে পুরস্কৃত করবে, যে বা যাহারা খারাপ কাজ করবে আল্লাহ তাদেরকে তিরস্কৃত করবেন, অসম্মান করবেন। এটা কোরআন। আমি কিন্তু বক্তব্য শুরু করি, আগে আল্লাহকে চিনাচ্ছি, তারপর আমি বক্তব্য শুরু করব। আল্লাহকে চিনেলেন, আল্লাহকে সৃষ্টিকর্তা কে? আমি যে মানুষ, আমি বেঁচে আছি, আমি খাচ্ছি, দাচ্ছি, উঠছি, বসছি। আমাদের জীবনে আল্লাহ তিনটে অংশ দিয়েছেন। তিনটে, কটা বললাম বাবা? কথা বলো, কটা? তিনটে। এক নম্বর হচ্ছে যেটা আছে আমাদের মধ্যে, সেটা আল্লাহ। একটা আল্লাহ, একটা আমাদের নিজেদের, একটা পোকামাকড়। আমাদের মধ্যে আল্লাহর যে জিনিসটা আছে, এই যে আমার কাছে মোবাইল দেখছেন, এই মোবাইলের সবথেকে দামি পার্স, হুজুর বলবেন, আপনারা বলুন কোনটা? কথা বলেন না, কোনটা? আইসি। স্কুলে ভালো করে পড়াশোনা করো। এই মোবাইলের অরিজিনাল যে জিনিসটা যেটা, সেটার নাম হচ্ছে ব্যাটারি। এই যে লাইট গুলো জ্বলছে, এগুলো তারের কারণে জ্বলছে না কারেন্টের কারণে? কথা বলে না, কারেন্টে। তাইলে এর মেন জিনিস টিউবলাইটটা নয়, মেন হচ্ছে কারেন্ট। কারেন্টটা হচ্ছে মেন, এর ব্যাটারিটা মেন। মানুষের মধ্যে আল্লাহ সব থেকে দামি পার্স যেটা দিয়েছে, সেটার নাম হচ্ছে রূহ। কি বললাম বাবা? রূহ, জান, যেটাকে জান বলি। মানুষটা মারা গেল, জান। এই জানটা আল্লাহ সব থেকে দামি জিনিস দিয়েছে, কোরআনে আছে। এই রূহ কার কবজায়? আল্লাহর কবজায়। আপনার কলকাতায় যতগুলো ডাক্তার আছে, গোটা পৃথিবীর যত ডাক্তার বাবু আছে, সবাইকে এক কাছে করে দেন, জিজ্ঞেস করুন, স্যার আপনারা তো এত রোগী ফাড়ছেন, রূহটা কোথায় রাখেন? কোন ডাক্তার আজ পর্যন্ত বলেছে? কোন বৈজ্ঞানিক বলেছে? বলতে পারেনি। আল্লাহর কসম খেয়ে বলছি, কিয়ামতের সকাল পর্যন্ত বলতে পারবে যে মানুষের মধ্যে আল্লাহ রূহটা কোথায় রেখেছে। এটা কেউ জানে না। কে জানে? আল্লাহ।
কোরআনে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে প্রশ্ন করলেন ওয়ায়াসালুনাকা আনির রূহ, ওগো আল্লাহ রূহটা কি? আমার আল্লাহ উত্তর দিলেন কুলির রূহু মিন আমরি, হে নবী রূহ হচ্ছে আমার আল্লাহর হুকুম। কোরআনে আছে আল্লাহ কোরআনে কসম খেয়েছেন কার? ফেরেশতার। কোন ফেরেশতার? 30 পারা ওয়ান নাজিয়াতি গরকা। গরক শব্দের অর্থ হচ্ছে ডুব মারা, পানিতে ডুব মারে। আল্লাহ কোরআনে বললেন আমি কসম খাচ্ছি ওই ফেরেশতার আমার হুকুমে যারা দ্রুত গতিতে তোমাদের শরীরে ডুব মেরে তোমাদের আত্মাকে হরণ করে নিয়ে আসে। পৃথিবীতে আল্লাহ মানুষের মধ্যে দামি জিনিস দিয়েছেন রূহ। রূহ আল্লাহর কবজা। শরীরটা কার? পোকামাকড়ের। আমরা মরে যাওয়ার পরে কবরে দেওয়া হয় না, হয় না? কথা বলেন না? কবরে কারা খায়? শরীরের মাংসগুলো পোকামাকড়। তাহলে আপনার কি রইল? শরীরটা আল্লাহ যেটা দিয়েছে, যেটা খাচ্ছেন, ভালো মন্দ খাচ্ছেন, শরীর তৈরি করছেন, ভালো থাকার জন্য ওষুধ খাচ্ছেন, আপনি মরে গেলেই আপনার শরীরের অংশগুলো পোকামাকড়রা ভাগ বাটোয়ারা করে কবরে খাবে। রূহটা আল্লাহ। তাইলে রইল আপনার কি? আল্লাহর কসম আপনার যেটা আমার যেটা নিজস্ব সেটা হচ্ছে আমল, সৎ কর্মটা। আপনার কর্মটাই আল্লাহর কাছে মেনে। আল্লাহ কিয়ামতের দিনে দেখবেন না কে কত বড় ধনী, কে কত বড় টাকাওয়ালা, কে কত বড় মৌলবি, কে কত বড় মাস্টার, কে কত বড় ডাক্তার। আল্লাহ দেখবেন কার আমলটা কত সুন্দর। কালো সাদা, ধনী দরিদ্র, বড় লোক গরিব, রাজা বাদশা, নেতা মন্ত্রী, আমার আল্লাহর কাছে, আল্লাহর কাছে কর্ম ভালো, পুরস্কার ভালো। কর্ম খারাপ, তোমাকে তিরস্কার করা হবে। ওই জন্য নিয়ত করুন আমরা ভালো কাজ করব, বলুন ইনশাআল্লাহ। এই নিয়ত আপনাকে করতে হবে, ভালো কাজ করব। চলুন পৃথিবীতে যতজনকে শক্তিশালী মনে করছে, কোরআনে আল্লাহ মানুষের জন্য একটা খুব দামি শব্দ ব্যবহার করেছে। কেন? ভেবে দেখুন। অনেকের অহংকার হয় কখন? টাকা হলে, জ্ঞান একটু বেশি হলে, জ্ঞানের অহংকার, টাকার অহংকার, বলের অহংকার, দলের অহংকার, মানুষ শক্তি প্রয়োগ করে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছে আমার কাছে যা পরমাণু বোমা আছে আমি পৃথিবীটা 150 বার ধ্বংস করে দেব। সে কিন্তু মিথ্যা বলেনি। তার কাছে 5428টা পরমাণু বোমা আছে। 5428টা পরমাণু বোমা আছে আমেরিকার কাছে। এগুলো যদি বাস্ট করা হয়, বর্তমান সময়ে যে পরমাণু বোমাগুলো পৃথিবীতে আছে, আমরা ইতিহাসে পড়েছি। ইনার মনে আছে নাকি জানি না, কিংবা ইনার আব্বাজির মনে থাকবেন, আমেরিকার দুটো শহরে বোমা ফেলিয়েছিল, হিরোশিমা আর নাগাসাকি। জাপানের শহর এখনো পর্যন্ত পঙ্গু বাচ্চা তৈরি হয়, জন্ম নিলে পঙ্গু হয়। সেখানে এখনো ঘাস ভালো করে জন্মায়। সেখানে জীবজন্তু যারা বেঁচে ছিল তারা সব পঙ্গু হয়ে গিয়েছিল। বলছে সেই বোমা থেকে রাশিয়া আমেরিকার কাছে, চাইনার কাছে যে পরমাণুগুলো আছে 1 লক্ষ গুণ পাওয়ার বেশি। কত বললাম? 1 লক্ষ। বলছে কলকাতায় যদি একটা পরমাণু মারে, গোটা শহরের বিল্ডিং, বালাখানা, মানুষ, গাড়ি, বাড়ি লিকুইড পানি হয়ে যাবে। এই লিকুইড দেখছেন লাল কালার ধারণ করবে এবং সব এই লিকুইড পানির মতো হয়ে যাবে। হাড় গোড়, মানুষ, গাড়ি, বাড়ি গলে। তাহলে কতটা ডেঞ্জার! 150টা। বলে আমার থেকে পাওয়ারফুল কেউ কেউ। আপনার আমারও মনে হবে আমেরিকার প্রেসিডেন্ট সব থেকে সুরক্ষায় থাকে। তার যে গাড়িটা আছে, যেটাই চাপে 1000 কোটি টাকার বেশি দাম। গাড়িতে মিসাইল লেস আছে। সেই গাড়িতে যদি কেউ মিসাইল মারে কাজ করবে। 0 পয়েন্ট থেকে কাঁচের উপরে যদি AK-47 দিয়ে গুলি ছোড়া হয়, একটা স্কেচ পড়বে না। স্কেচ মানে দাগ পড়বে না কাঁচে। কত মজবুত! এখন
পৃথিবীর শিক্ষিত লোকরা আমাদের মতো বোকা মৌলবি ছাড়া যারা আছে তারা বলবে মৌলবিরা বোকা। আমেরিকার প্রেসিডেন্ট সবথেকে শক্তিশালী, সবথেকে সুরক্ষায় থাকে আল্লাহর কসম। আল্লাহ কোরআনে মানুষের জন্য বলেছেন ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া, আমি মানুষকে অসহায় আর দুর্বল সৃষ্টি করেছি, মানুষ সবল নয়, শক্তিশালী নয়। যদি বলেন প্রমাণ, আমেরিকার প্রেসিডেন্ট তার 1000 কোটির গাড়িতে বসে আছে, কেউ তাকে টাচ করতে পারবে না, তাকে কেউ গোলাবারুদ ছুঁড়তে পারবে না, টাচ করতে পারবে না। কিন্তু ইমানদারির সঙ্গে বুকে হাত রেখে বলুন, মালাকুল মউত এলে, তার জান কবজ করতে এলে পৃথিবীর আর কেউ আটকাতে পারবে? জোরে বলবেন না সুবহানাল্লাহ। এটাই তো আল্লাহ, এটাই তো আল্লাহর শক্তি, যে গোটা পৃথিবীর সব কিছু আমার কাছে দুর্বল, আমি যা সৃষ্টি করেছি। আপনি কি মনে করছেন এই যে পাহাড় পর্বত, গাড়ি বাড়ি, বিল্ডিং, বালাখানা, নদ নদী, নালা, ফল ফ্রুট, ফুল, যা কিছু দেখছেন, আমরা মনে করি মানুষ জন্ম নিচ্ছে, মারা যাচ্ছে, তাই না? গাছ গাছ মারা যায় না, যায়? কথা বলেন, মারা যায়, প্রাণী মারা যায় না, যায়? এখন যাদের মনে হচ্ছে এই যে জমিনটা আমরা বসবাস করছি, এখন জমিন আছে না না পৃথিবী? আচ্ছা, এখানে ঘাস বের হয় না, হয় না? কথা বলে, ঘাস আছে, কোন জায়গায় ছিঁড়ে দিয়েছে, আবার কিছুদিন পরে ঘাস বেরিয়ে যায়। আপনি সবজি বাড়ি করেছেন, ঘাস ছিঁড়ে দিলেন, আবার ঘাস বেরিয়ে যায়। কোরআনে আছে সূরা কাহাফে, এই যে সাজানো গুছানো দুনিয়া, ওয়া ইন্না লাজাইলুনা মা আলাইহা সাইদান জুরুজা, জুরুজা শব্দের অর্থ লেবেল করে দেব, একটা ঘাস পর্যন্ত সেদিনে থাকবে না, সেই দিনটার নামই হচ্ছে কিয়ামত। ওই দিনটার নাম কিয়ামত এবং বিচারের দিবস। মানে জমিনটা লেবেল হয়ে যাবে, পাহাড় পর্বত থাকবে না, নদ নদী নালা থাকবে না। এখন আল্লাহ তাআলা কিয়ামতের কিছু আলামত দুনিয়াতে দিয়েছে এবং জানেন দুনিয়া শুরু থেকে কিয়ামতের আলামত আছে। তার মধ্যে একটা আলামত হচ্ছে নীল নদ, একটা আলামত হচ্ছে ফুরাত নদী, একটা আলামত হচ্ছে যায়্যান, একটা আলামত হচ্ছে সাইয়ান। এই চারটা নদী জান্নাতের নদী দুনিয়াতে আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। এই নীল নদটাও জান্নাতে থাকবে, ফুরাত নদী, নবীজির হাদিসে স্পষ্ট আছে যে কিয়ামতে তোমরা বুঝতে পারবে কাছে এসেছে, পৃথিবীতে একটা মহাযুদ্ধ ঘটবে। সেই যুদ্ধটা অন্য কিছু নয়, ফুরাত নদীটা শুকিয়ে গিয়ে তার ভেতর থেকে সোনার ভান্ডার বেরিয়ে আসবে, আর গোটা বিশ্ব জড়িয়ে যাবে যুদ্ধে ওই সোনার ভান্ডার। আপনারা কি মনে করছেন 1,62,000 টাকা ঘড়ি না? আমি দেখছিলাম মোবাইল, একজন আমাকে পাঠিয়েছে, সোনার বাজার মূল্য আগুন ছুটে গেছে, 1,62,000 টাকা ভরি। কোরআন যদি শুনেন চোখ দিয়ে পানি আসবে। মানুষ এখন বলছে হায় হায় কত দাম হলো, আমার বিটির লেগে গড়াতে পারবো না, আমি আর কিনতে পারবো না। আর কোরআন বলছে ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। যেদিনে জমিন তার বোঝাকে বের করে ফেলে দেবে, মানুষ মাথায় হাত দিবে, ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াউমাইদিন তুহাদ্দিসু আকবার। জমিনের কি হলো? সম্পদগুলো উপর দিকে ছুড়ে দিচ্ছে। আল্লাহর কসম, ওইটাই তো কিয়ামত। দেখো আমি সম্পদ দিয়ে দিয়েছি, তখন কিন্তু মানুষ আর নিবাদ থাকবে না, তখন নিজের চিন্তা হবে আমার কি হবে। ওই জন্য বন্ধুগণ সবাই আল্লাহকে ভয় করবে, জোরে বলুন ইনশাআল্লাহ। পৃথিবীতে যতগুলো মানুষ আছে আল্লাহর কসম খেয়ে বলছি, আপনি যদি মনে করেন কিয়ামতের সকাল পর্যন্ত আল্লাহর শুকর আদায় করবেন, যদি মনে করেন কিয়ামতের সকাল পর্যন্ত একটা নিয়ামতের শুকর আদায় করব, আল্লাহর কসম পারবেন। কটা বললাম? একটা নিয়ামতের শুকর আদায় করতে আপনাকে যদি আল্লাহ হায়াত দেয় কিয়ামতের সকাল পর্যন্ত, একটা নিয়ামতের শুকর আদায় করতে পারবেন। আগে চলি। যদি বলেন কেমন করে,
আপনি একটা নিয়ামত তো শুনলেন, আল্লাহ গোটা পৃথিবীর মানুষকে চ্যালেঞ্জ করলেন। কে করলেন? আমার যে তোমরা চাইলেও আমার প্রশংসা লেখে শেষ করতে পারবে না। সূরা কাহাফ একবারই শেষ আয়াতের আগের আয়াত, قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا। হে আমার নবী, যতগুলো সমুদ্র আছে সব পানিগুলো যদি আমি কালি করে দিই, কলমের কালি, আর পৃথিবীর মানুষ এরা যদি আল্লাহর প্রশংসা লিখতে শুরু করে, সব শেষ হবে। আবার আমি অতটাই দেব, সেটাও শেষ হবে। আল্লাহর প্রশংসা লিখে শেষ করতে পারবে না। জোরে জোরে বলুন সুবহান। এইটাই হচ্ছে সৃষ্টিকর্তা। এখন চলুন সবাই হাত তুলে বলুন তো, আল্লাহকে আমরা বিশ্বাস করব ইনশাআল্লাহ। জোরে বলবেন ইনশাআল্লাহ। এখন বলুন, এরপরে আমি বক্তব্য শুরু করব। আচ্ছা বলুন তো, আল্লাহ যদি বিশ্বাস করে, আল্লাহর সব হুকুম মানতে হবে না হবে না? কথা বলে মানতে হবে। আল্লাহ যেগুলো নিষেধ করেছেন সেগুলো করা যাবে? করা যাবে। চলুন, এই থানাটার নাম কি? বাদুরিয়া থানা। ইমানদারির সঙ্গে এতগুলো ভাই এসে বসলেন, আপনারা বুকে হাত দিয়ে বলুন তো, যে ইসলামী শরীয়তে সুদ খাওয়া জায়েজ আছে? কথা বলেন না। হারাম না হালাল? হারাম। এই হারামটা আমরা মৌলবীরা বলেছি না আল্লাহ বলেছেন? আল্লাহ কোরআনে আছে, ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা। সুদকে হারাম করেছি, ব্যবসাকে হালাল করেছি। এখন একটা কথা শুনেন, যদি চুরি, আমরা মৌলবীরা বলি চুরি করা হারাম, তো চোরের গায়ে লাগবে না ইমানদারের গায়ে লাগবে? কথা বলে না। কার গায়ে লাগবে? চোরের গায়ে। চুরি করা হারাম বললে চোরের গায়ে লাগবে। আমি এখনই কামরাই ছিলাম, হাওড়ায়, তার নাম হচ্ছে, নামটা উঠলো আমার মোবাইল, ফারমান না কি একটা, যাই হোক, আলো, ফারমান আলো। বাড়ি কোথায়? বললে হাওড়া ডোমজুড়। কি বলছে জানেন? আপনারা জলসাই বলছেন লটারির টিকিট হারাম, আপনারা জলসাই যাচ্ছেন, আপনাদিকে যে টাকাটা দিচ্ছে ওটা হালাল জানলেন কি করে? আমি তাকে জিজ্ঞেস করলাম, আমার উত্তর দেন, আমি উত্তর দিচ্ছি। আপনি লটারির টিকিট কাটেন? বললেন জি কাটি। আমি বললাম উত্তর পেয়ে গেলাম। আসল কথা, আমার বক্তব্য তোমার গায়ে লাগার কারণ হচ্ছে, আসল চোরটা হচ্ছে তুমি। তুমি চুরি করেছো তাই আমি হারাম করেছি বলে তোমার গায়ে লেগেছে। তুমি যদি ইমানদার হতে তোমার গায়ে লাগতো না। কথাটা বুঝতে পারবে? ওই জন্য মৌলবীকে চোর সাজাতে চাইছে নিজের যুক্তিতে, আমাদেরকে হারাম করে সাজাতে চাইছে নিজের যুক্তিতে। যাই হোক, আপনি বললেন, আপনারা বললেন সুদ হারাম। এটা আমার কথা নয়, আপনার কথা নয়, মৌলবীর ফতোয়া নয়, আমার আল্লাহ তাআলার হুকুম। সুদকে হারাম করেছি, ব্যবসাকে হালাল করেছি। কোন ব্যক্তি হারাম জানার পরে যদি সুদ খায়, সেই লোকটা যেন আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করে দিবে। নাম্বার 2, হাদিসে এসেছে, হাদিস শরীফের মধ্যে এসেছে কি জানেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কোন ব্যক্তি সুদ যদি খায়, শুধু সুদ খাওয়া নয়, সুদের কারবার, সুদের দালালি, সুদের হিসাব বাকি, তার সঙ্গে যতজন জড়িয়ে থাকবে, মোহরি যতজন জড়িয়ে থাকবে, সর্বনিম্ন পাপ। কোন পাপ বললাম? সর্বনিম্ন স্তরের পাপ নিজের আপন জন্মদাতা মায়ের সঙ্গে জিনা করা। বলুন নাউজুবিল্লাহ। কথাটা বুঝতে পেরেছেন? কার সঙ্গে পাপ বললাম? মায়ের সাথে, আপন জন্মদাতা মায়ের সাথে। এরপর যে সুদ খাচ্ছে তুমি বুঝে নাও। আর যদি তোমার কোন বাপের বেটা মৌলবি থাকে, রেকর্ডিং চলছে, আমি 2 ঘন্টা স্টেজে আছি,
তোমার বাপের বেটা মৌলবীকে ডেকে স্টেজে নিয়ে এসো, সে খালি হালাল বলে দিবে, আমি জীবন আর বক্তব্য রাখবো না সমাজের মধ্যে। এটা চ্যালেঞ্জ ছুড়লাম, আল্লাহর কসম খেয়ে বলছি। তোমার বাপের বেটা মৌলবী থাকলে নিয়ে এসো, 2 ঘন্টা আছি, সে সুদটাকে খালি স্টেজে বাইক ক্যামেরা হালাল করে দিবে। কষ্টটা কোথায় লাগে? 1 সপ্তাহ আগে আমি ছিলাম হাওড়ায়, মাদ্রাসার জলসা। দেখুন মৌলবীদিকে কিরকম গলির পাঁঠা তৈরি করে সমাজের লোক। আমি বয়ান করছি হারাম হালালের, একজন এসে কমিটির লোক কানে কানে বলছে, আমাদের একজন হুজুর বলল নবী সিরাতের উপরে বয়ান করব, তোর বীজ মারবো। আমি বয়ান করছি না, আমি নেমে পালিয়ে যাচ্ছি, তুই জলসা কর। আমি চলে যাচ্ছি, তাকে ডাক। সেই শিক্ষককে ডাক। পরবর্তীকালে শিক্ষকরা আমি ফোনে জানতে পারলাম কোন মাদ্রাসার মৌলবী বলেনি ও হারাম করে নিজে সুদ খায় বলে বলতে এসেছে। কি বলবো? বললে ওই এলাকায় সুদখোর বেশি। বড় কষ্ট তো ওইটাই, দুঃখ ওইটাই। আপনি আমি মনে করি আমার মসজিদের ইমাম হক কথা বলতে পারে না, ইয়াসিন সাহেব বলে। আমি যে জলসা করতে এসেছি, আমরা আমাদের চাকরি যাবার ভয় আছে, কথা বলে না, ভয় না। কমিটির লোক বলবে হুজুর এত কড়া বক্তব্য দিবেন, আমার গাড়ি দাঁড়িয়ে আছে, নামবো পালিয়ে যাবো, তুই বুঝে লিগা কালকে আবার এই বায়ান করব। যেখানে যা লিলে লিবে না যে লিবে না। কিন্তু একজন বেচারা ইমাম সাহেব জুম্মাই খালি যদি সুদের বয়ান করে দেয়, সুদখোর কটা তার পেছনে লেগে যাবে, হারামখোর মৌলবীকে তাড়িয়ে দাও। ঠিক বললাম? আমার বর্তমান জেলার ঘটনা, রমজান মাসে মাইয়াত হয়েছে, খানা রান্না করেছে, খানা জানাজার ময়দানে গ্রামের মোড়ল এলান করছে, যে সমস্ত মেহমান এসেছেন খানা খেয়ে যাবে। মাইকটা ইমাম সাহেব কেড়ে নিয়ে ইমাম সাহেব ভাই বলল, রমজান মাসে খানার এলান করা হারাম। সকালবেলায় মসজিদ কমিটিটাকে তাড়িয়ে দিয়েছে। ঈদের পরে আমার জলসা তার এলাকায়, সেই এলাকায় 4-5টা গ্রাম পরে আমি বলেছিলাম রমজান মাসে মাইয়াত বাড়িতে খানা রান্না করাটা হারাম। তখন কি বলছে জানেন? আরে হুজুর একদম হক কথা বলেছে। আমি বললে হক আর ইমাম বললে তাড়াবি কেন? ও তো জানে যে একটা হকই বলতে হবে, কিন্তু একে তাড়ানো যাবে না। আমাকে তাড়িয়ে দিলে তোমার লস, আমার কিছু করার নেই। ওইজন্য আমার চাকরি যাবার ভয় নেই। আল্লাহর কৃপায় মাদ্রাসায় থাকি, কারো দয়াই থাকি না। যেদিনে বলবে যে আপনি এত কড়া বক্তব্য দেন, মাদ্রাসা ছেড়ে দেন, আল্লাহর কসম সালাম আলাইকুম দিয়ে ঘরে শুয়ে থাকবেন। কিন্তু হারামকে অ্যাকসেপ্ট করব না, অন্যায়কে অ্যাকসেপ্ট করব না। গর্দন চলে যেতে পারে, বড় কষ্ট লাগে। একটা জিনিস এখানে প্রকাশ করা যাবে না, গোপনে বলতে হবে, নাহলে ইউটিউবার আছে তারা শুনে নেবে। এমন এমন আফার আমাদের কাছে আসে, আমরা গ্রহণ করি, চাইলে গ্রহণ করতাম, কিন্তু সমাজ ধ্বংস হয়ে যাবে, সমাজ শেষ হয়ে যাবে। আজকে ভেবে দেখুন, আপনার এই বাদুড়িয়া থানায় একটা মুসলমান সুদ খায় না? কথা বলে খায় না? তাহলে আপনাকে বলে দিই, পাড়ায় পাড়ায় জলসা হচ্ছে। ঠিক বললাম না? পাড়ায় পাড়ায় জলসা, গ্রামে গ্রামে জলসা, জেলায় জেলায় ইজতেমা। 1 থেকে 1.5 কোটি লোক দুয়ায় শামিল হয়েছে। এত মাদ্রাসা, এত মসজিদ, এত জলসা, এত ইজতেমা, আমরা মনে করছি সমাজের পরিবর্তন। তারপরেও আমরা নাকাম, আর বেঈমান কাফেররা কামিয়াবি লাভ করেছে। কেন? তারা তাদের মিশনে জিতে গেছে, আমরা হেরে গেছি। যদি বলেন হুজুর একটু বলুন, এখনো গায়ে লাগে, আমি বলে দিলে, আপনাদের এখানে গ্রুপ লোন, বন্ধন লোন মেয়েরা করে না? কথা বলে না? ঘরে ঘরে আছে। তাইলে কোন বাপের বেটা মৌলবি যদি আনতে পারেন, সে খালি বলে দিবে গ্রুপ লোন আর বন্ধন লোনটা শরীয়ত সম্মত জায়েজ আছে। আল্লাহর কসম খেয়ে বলছি, সমাজের মুখে আর কথা রাখবে না। চ্যালেঞ্জ দিলাম,
ভেবে দেখলেন তারা শুধু আপনাকে অ্যাটাক করেনি, আমাদের মা বোনকেও অ্যাটাক করেছে বেঈমান কাফেররা। এদের ঈমান ধ্বংস করতে গেলে এদের মা বোনকে টেনে রাস্তায় নিয়ে এসো। আল্লাহর রাসূলের হাদিস আছে, দাইয়ুস কোনদিন জান্নাতে যাবে না। দাইয়ুস হচ্ছে সেই পুরুষটা যে নিজের বিবিকে নামাজের দাওয়াত দেয় না, পর্দার দাওয়াত দেয় না। মা বোন বিটি, তার মা, তার বিটি, তার স্ত্রী, তার বোন বেপর্দা ভাবে রাস্তায় ঘুরে বেড়ায়, এই ব্যক্তি হচ্ছে দাইয়ুস। আর নবীজি বলেছেন দাইয়ুস কোনদিন জান্নাতে যাবে না। তা না হলে 24 পরগনা, মালদা, মুর্শিদাবাদ, হাওড়া, বর্তমানে পশ্চিম বাংলার পরিস্থিতি কি জানেন? জলসা তো দিচ্ছে। আপনারা মোবাইলে দেখেছেন, আমি মুর্শিদাবাদে এক জলসা থেকে পালিয়ে আসছিলাম, দেখেছেন? যারা মোবাইল ফলো করেন তারা দেখেছেন, জলসা ছেড়ে পালিয়ে আসছিলাম। কারণ কি? জলসার মর্মায় এরকম একটা বিজ্ঞ আলেম বয়ান করছে, 15টা লোক বসে আছে আর মেলায় 5000 ছেলে। কিসে? জলসার মেলা বসিয়েছে, 5000 সেখানে। আমি ঢোকার পরে দেখছি একজন আলেম বয়ান করছে আর 5টা-7টা লোক, তাও দাড়িওয়ালা চাচা, তিনারা বসে আছেন আর বাকি সব হারামখোর মেলাতে ঘুরে বেড়াচ্ছে। আমি তাদেরকে বললাম, মেলা শরীয়তে কোথায় পেলে? আজকে জলসাগুলোকে হারামে পরিণত করেছি আমরা। জলসার নামে মেলা, ছেলে মেয়ে এক কাছে হচ্ছে। কোন বাপের বেটা মৌলবি যদি মেলাকে হালাল বলতে পারে, স্টেজে তার শ্বাস নালীটা ইয়াসিন উড়ে দেবে ইনশাআল্লাহ। এই শ্বাস নালী উড়ে দেব তা ঝেড়ে। যদি হালাল বলতে আসে কোন বাপের বেটা মৌলবি, তার কানে ধরে নিয়ে গিয়ে আমার মাদ্রাসায় ভর্তি করে তাকে আবার পড়াবো কোরআন। কেন? কোরআন সূরা ইউসুফ, কোন সূরা বললাম? সূরা ইউসুফ। ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য দুশমন। নারী পুরুষ যদি এক কাছে হয়, কোথায় বললাম? এক কাছে, পর নারী আর পর পুরুষ, সেই জায়গায় তৃতীয় নম্বর যে এন্ট্রি দেয় তার নাম শয়তান। আর শয়তান মানুষকে দুশমনি করা উস্কানি মারে, দে ঠেলে দে, হাত লাগিয়ে দে, চুল টেনে দে। মুর্শিদাবাদ জেলার খবর বলছি, জায়গার নাম বলবো না। এক মাদ্রাসাওয়ালার আমাকে দাওয়াত দিলে, টাইম কটায়? বলে হুজুর আপনাকে 10:30 থেকে 11টায় চাপাবো, আপনি শেষ বক্তা। ঠিক আছে। আমি ঠিক ঢুকেছি, 10:10 আমার গাড়ি এন্ট্রি হচ্ছে তাদের মাদ্রাসায়। ঢুকে দেখছি মজমায় 4-5টা লোক বসে আছে, মাদ্রাসার একজন শিক্ষক বয়ান করছে, আর বাইরে রাস্তার উপরে রোডে 40 থেকে 50টা পুলিশ, এমনকি এসপি পর্যন্ত দাঁড়িয়ে আছে জেলা। আমার গাড়ি ঢুকলো, নামলাম, এসপি সাহেব আমার কাছে, স্যার আপনি বর্ধমান থেকে এসেছেন, পপুলার বক্তা, আপনার বক্তব্য দেখি মাঝে মাঝে ফেসবুকে, আপনি 2-4 কথা বলুন, দিয়ে দোয়া করে শেষ করে দেন। আমি বললাম, জাস্ট আমি অনেক দূর লং সফর করে আসছি, আমি একটু পেশাব করব, এক কাপ চা খাবো, স্টেজে যাব। বললে ঠিক আছে। আমি ভেতরে ঢুকলাম, অফিসে হেড মোল্লা সেক্রেটারি বসে আছে। কি বললো জানেন? সেক্রেটারি চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। আমরা বলেছিলাম মেলা বসিও না, আমাদের কথা না শুনে মেলা বসিয়েছে। একটা ছেলে একটা মেয়ের চুল ধরে টেনে দিয়েছিল, তার পরিবারের লোক এসে হেসুয়া করে ছুটিয়েছে। এটা কোনো গল্প বলিনি, আজ থেকে 6 বছর আগেকার ঘটনা বলছি। চলে গেছে অ্যাটেম্পট টু মার্ডার কেস, ছুটে বেড়াচ্ছে, পুলিশ অ্যারেস্ট করবে। দুঃখের সঙ্গে জলসা স্টেজে চেপে 10 মিনিট নসিহত করলাম, দোয়া করে বাড়ি ফিরে। এটা একদম সত্য ঘটনা বলছি। কেন? নারী পুরুষ এক কাছে। আপনারা জানেন, একটা মহিলা যদি হজ ফরজ হয়, সে স্বামী যদি না থাকে, যার সঙ্গে বিবাহ হারাম, তার সঙ্গী হজ করতে যেতে। কি বললাম? কথা বলে না, কি বললাম? কথা মাসলা বুঝতে পারলেন? এই হাদিস বুঝতে পারলেন? ওই মহিলা যদি হজ ফরজ হয়, হজ করতে যেতে পাবে তার সঙ্গে যার সঙ্গে তার শরীয়তে বিয়ে করা হারাম। বাপের সঙ্গে বিয়ে করা হালাল না হারাম?
হারাম, চাচার সাথে হারাম। এই রকম ব্যক্তির সঙ্গে, যার সঙ্গে হারাম, নিজের আপন মামা হারাম, এদের সঙ্গে বিয়ে করতে, যাদের সঙ্গে হারাম সেই ব্যক্তির সঙ্গে যেতে পাবে। যার সঙ্গে হারাম তার সঙ্গে হজে যেতে পাবে না। যদি স্বামী না থাকে দেওরের সঙ্গে বিয়ে করা জায়েজ আছে, হজে যেতে পাবে না, হারাম। চাচতো ভাইয়ের সঙ্গে জায়েজ আছে, যেতে পাবে না, হারাম। মামাইতো ভাইয়ের সঙ্গে হারাম। তাহলে আপনি ভেবে দেখুন, যদি মামাইতো ভাইকে শরীয়ত পর্দা করতে বলে, তাহলে তোমার বিটি কি করে মেলায় ঘুরবে একটা পরপুরুষের সাথে? আমি আর বেশি কিছু বুঝবো না, এইখানেই আপনি শরীয়ত বুঝতে পারবেন যে একটা মেলা ইসলামী শরিয়ায় কি করে বুঝবে। মেলা শুধু জলসা নয়, মেলা যে কোনো অনুষ্ঠানের হক ইসলামী শরীয়তে হারাম।